আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব হিসেবে আমার কথাকে নাজিল করেছি, নাম হলো কোরআন মাজিদ। এই কোরআনের মধ্যে সংশয়ের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো কারণ নাই, কারণ কোরআনটা মানুষ বানায়নি, কোরআনটা আমি আল্লাহর নাজিলকৃত কিতাব। কোরআন মাজিদের বেশ কয়েকটা নাম আছে। একটা হলো কোরআন, একটা হচ্ছে যিকির, আরেকটি নাম হচ্ছে তানজিল, আরেকটি নাম হচ্ছে ফুরকান, আরেকটি নাম হচ্ছে হুদা। এভাবে কোরআনের ভিন্ন ভিন্ন নাম আল্লাহ পাক দিয়েছেন। কোরআন মাজিদের সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণ করব আমি নিজের হাতে। এর একটা জের জবর পেশ নুক্তা, কিয়ামত অবধি কেউ পরিবর্তন করতে সাহস পাবে না, এমনকি যারাই চেষ্টা করবে তারাই ব্যর্থ হবে। আমার কোরআনের একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হবে না। কোরআনে কারীম হচ্ছে সার্বজনীন কিতাব। বিশ্ব মানবতার কল্যাণে, মানুষের ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, তো কোরআনের মধ্যে আছেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিয়ে বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। নবীজি, আমি আপনার উপর যে কিতাব নাজিল করলাম, গতানুগতিক পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন আছে, বেদ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, এ ধরনের গ্রন্থ এটা এমন একটা কিতাব, নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল